ফেসবুকে ইউটিউবে সব জায়গাতে দেখছি মাংসের আচার বানানো হচ্ছে, তো আমি ট্রাই করছি। তো এই যে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এখানে একদম হাড্ডি ছাড়া বিগ মাংস নিয়েছি আমি। তো এই যে মাংস নিয়েছি একদম হাড্ডি ছাড়া কিন্তু নিতে হবে। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে এই যে একদম ছোট ছোট করে কাট করতে হয়েছে এই যে। তো এগুলো আমি কেটে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি এখানে লবণ অ্যাড করব। এটা কিন্তু একদম জল ছাড়া তৈরি হবে, একদম জল দেওয়া যাবে না। তো এই যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। স্বাদ মতো দিতে হবে লঙ্কা গুঁড়ো, বেশ অনেকটাই লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুন একসঙ্গে পেস্ট, একসাথে করা। তো এখানে 2 চামচ মতো দিলাম আদা রসুন পেস্ট। এখানে পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে করতে হবে, সরষের তেলে না করলে আচার একদমই ভালো লাগবে না। তো এখানে আমি সরষের তেল ব্যবহার করছি। তো এবার সরষের তেলটা দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। এবার আমি এটাকে সেদ্ধ করব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না। তো চলো সেদ্ধ করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। মতো সিটি আমি দিয়ে নেব। সিটি দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে কষে কষে পানিটাকে একদমই শুকিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নেড়ে নেব, এই পানিটাকে পুরোপুরি শুকিয়ে নেব। শুকিয়ে নিয়েছে, এখানে কোনো রকম পানি নেই, তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার সরষের তেলটাকে একটু বেশি করে দিতে হবে। এখানে তেলটা গরম হয়ে গেলে দিতে হবে এর মধ্যে কিছুটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, এলাইচি একটা, আর অনেকখানি রসুনের কোয়া। যতটা পারবেন রসুনের কোয়াটা দেওয়ার চেষ্টা করবেন। ইউটিউবে ছাড়ছি মানেই আমার সব কিছু জানা থাকবে এমনটাও না। আমি কিন্তু এই মাংসের আচারটা পুরোপুরি ফেসবুকে একটা বাংলাদেশি আপুর কাছ থেকে শেখা। তো এই আপুটা প্রায় অনেক আপুই এরকম মাংসের আচার করে, তো মনে হলো একদিন দেখা যেতেই পারে কেমন লাগে। তো এই জন্য আমি বানিয়েছিলাম। সত্যি কথা বলতে দুর্দান্ত টেস্ট, কিন্তু আমার যেটা খারাপ মনে হয়েছে, যেটা আমি গোটা দিয়েছি, যেগুলো যেমন 5 ফোড়ন, জিরা, যেটা দিয়ে কথার মাধ্যমে বলা হলো না, দিয়ে ফেললাম। যেটা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে আপনার 5 ফোড়ন, জিরা, এগুলো সব ব্যবহার করেছি, তেজপাতা সবই ব্যবহার করেছি। তো সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মতে যেটা মনে হয়েছে আরও বেটার হতে পারতো, যেটা হচ্ছে যে 5 ফোড়ন, জিরা এগুলোকে হালকা ভেজে, মোহরি এগুলোকে হালকা ভেজে গুঁড়ো করে দিলে কি হবে, টেস্টটা আরও বেশি ভালো আসবে আর দাঁতের মধ্যে পড়বে না। তো আপনারা যারা করবেন, আমার এই ভিডিওটা দেখেও যদি কেউ করেন, তাহলে অবশ্যই প্রসেসগুলো সেম এক রাখবেন, কিন্তু যেগুলো আমি পুরো গোটা দিয়েছি সেগুলো অবশ্যই ভেজে গুঁড়ো করে তারপর আচারটাতে ব্যবহার করবেন। বিশ্বাস করুন, দারুণ লাগবে খেতে, অসাধারণ টেস্ট লাগবে, এটা আমাকে বিশ্বাস করতে পারেন। তবে এই মাংসের আচারটা যে কোনো মাংস দিয়ে আপনারা তৈরি করতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়। আর এটা কিন্তু আপনাদের 6 মাস যাবৎ আরামসে চলে যাবে যদি ফ্রিজে রাখা হয়। নর্মাল যে নিচে ফ্রিজে রাখবেন তাহলে অনেক দিন যাবে। আর হ্যাঁ, এখানে কাগজি লেবুর রসটা তো অবশ্যই ব্যবহার করতে হবে অনেক দিন লাস্টিং করার জন্য, যেহেতু 6 মাস রাখার জন্য। কিন্তু আমার সত্যি কথা বলতে 6 মাস যায়নি, এত ভালো লেগেছে, 2 দিনেই খতম হয়ে গেছে।
ঠিক আছে, যেহেতু বাড়িতে আমার কেউ নেই, আমি একাই, আর পাশে আমার আম্মুরা থাকে, তো যতটুকু দিয়েছি আর বেশিরভাগ আমি সাটাই করে দিয়েছি। সত্যি কথা বলতে এত ভালো লেগেছিলো। আর হ্যাঁ, এই আচারটা কিন্তু আমার ছেলেরও অনেক ভালো লেগেছে, তো অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর তাতে কিন্তু একটু টকও মিক্স করেছি, এটা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। তো যারা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ফলটির নাম কি, আর যারা চেনেন না তারা কি বলবো, অবশ্যই আমি জিজ্ঞেস করবেন কমেন্টের মাধ্যমে, আমি রিপ্লাই দিয়ে দেবো ফলটির কী নাম। তো এটা যদি আপনাদের থাকে তো অবশ্যই দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অপশনাল পুরোপুরি। আমার ঘরে ছিল তাই আমি দিয়েছি। তো হালকা খাট্টা খাট্টা লাগবে কি খেতে। সত্যি কথা বলছি, প্রথম যখন আমি মাংসের আচারটা বানাবো ভাবি, তখন আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে মাংসের আচার কিভাবে হয়, কিভাবে কেমন লাগবে, ভালো লাগবে না। তো সত্যি কথা বলতে বানানোর পর বুঝতে পেরেছি সত্যি অসাধারণ টেস্ট। আপনারাও এইভাবে বানাবেন, যেটা আমি বললাম সেটা পুরোপুরি মাথায় রেখে কিন্তু বানাবেন, বাকি সব ঠিক আছে। তো আমি বানিয়েছি বলে সব টোটালি ভালো বলবো, খারাপটা তুলে ধরবো না এমনটা না, কারণ আপনারা খরচা করে বানাবেন, সে খরচাটা যেন বৃথায় না যায় এটাই চেষ্টা করব। তো অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এটা আপনারা 6 মাস অবধি ব্যবহার করতে পারেন, পারলে একটু ভিনেগার অবশ্যই অ্যাড করবেন লাস্টিংটা বেশি দিন যাওয়ার জন্য, নষ্ট হবে না তার জন্য। তো চলুন, যেমন আচার রাখে সেম একই প্রসেস, খুবই ভালো লেগেছে খেতে। তো চলো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।